সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক, পেট্রোল পাম্পে আক্রান্ত সাংবাদিক, অভিযোগের তীর পেট্রোল পাম্প কর্তৃপক্ষের দিকে। মুর্শিদাবাদের লালবাগ মতিঝিল রোডের ঘটনা। প্রতিনিধি মৃন্ময় গোস্বামী রয়েছেন আমাদের সঙ্গে। মৃন্ময়, সাংবাদিক তিনি আক্রান্ত হলেন, পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ, ঠিক কি ঘটেছিল? দেখো, গতকাল মুর্শিদাবাদের বিভিন্ন পেট্রোল পাম্পে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল ছিল না এবং দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও সেই পরিমাণ অল্প সামান্য টাকার তেল কিন্তু তারা পেয়েছে। আজকে সেই খবর আমরা নিতে গেলে লালবাগের মতিঝিল এলাকায় যে পেট্রোল পাম্প আছে, সেই পেট্রোল পাম্পের যারা কর্মচারী ছিল তারা আমাদের সিএনএন ক্যামেরাম্যান এবং রিপোর্টারের উপর আঘাত নিয়ে আসে, তাদেরকে ভয় দেখায়, তাদের সঙ্গে ধাক্কাধাক্কি করে, মোবাইল ভেঙে দেয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তাদের বক্তব্য হচ্ছে যে আমরা এখানে কোনো নোটিশ দেখাতে পারবো না, আমরা যেমন খুশি পারবো তেমনি তেল দিব, আপনারা যা পারবেন এখান থেকে করে নিন। এতটাই তাদের মানসিকভাবে এতটাই তারা প্রস্তুত ছিল যে চিন্তা করা যায় না। যে মনোভাব তাদের দেখা যাচ্ছে পেট্রোল পাম্পের কর্মচারীদের, সেটা কোনোদিন আমাদের এই কর্মজীবনে কিন্তু দেখতে পাইনি। এবং এই পেট্রোল পাম্পে দীর্ঘদিন ধরে কিন্তু কমপ্লেন হয়ে আসছে, কারণ এই পেট্রোল পাম্পের ব্যবহার খুবই খারাপ। কিন্তু ওখানে পেট্রোল পাম্প না থাকার জন্য মানুষ বাধ্য হয়ে পেট্রোল পাম্প থেকে তেল ভরে। এই গোপন রহস্যটা বুঝতে পারা যাচ্ছে না, কারণ হচ্ছে কেন এই এত অ্যাডামেন্ট এই কর্মচারীদের, এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এবং তারা আঙুল উঁচিয়ে ডাইরেক্ট আমাদেরকে বলছে যে আমরা যা পারি তাই করবো, আপনারা কোনো খবর করতে পারবেন না, এখান থেকে বেরিয়ে যান। এবং বাসটা দিয়ে আমাদের ক্যামেরাম্যান এবং আমাকে সেখান থেকে বার করে দেয়। পরবর্তীকালে আমি আবার যখন সেখানে যাই, সেখানে আমার গায়ে হাত তোলার উপর চেষ্টা করে এবং আমাকে নানাভাবে শেষ করে প্রাণনাশের হুমকি দেয়। আমরা সঙ্গে সঙ্গে লালবাগ থানা আইসি যিনি আছেন তাকে ফোন করি, তিনি জানান পোস্টে আসার পর ওই পেট্রোল পাম্প থেকে দুজনকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য। মৃন্ময়, তুমি যেমনটা বলছিলে যে তোমার গায়েও হাত তোলা হয়েছে, এই ঘটনার পর থেকে পুলিশে জানানো হয়েছে, পুলিশ কি ব্যবস্থা নিল? ইতিমধ্যে তুমি বলে দুজনকে আটক করা হয়েছে এবং যে একাধিক অভিযোগ নাকি এই পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে ছিল, সেই বিষয়ে কি তদন্ত করে দেখা হচ্ছে? দেখো, পুলিশ কিন্তু তদন্ত শুরু করে দিয়েছে, কারণ আজকে সিএনএর সঙ্গে হয়েছে, কিন্তু বেশ কয়েকটা দিন ধরে অন্য সাংবাদিকের উপরে কিন্তু এই নির্যাতন তারা চালিয়ে গেছে। কিন্তু আজকে আমার উপরে কিন্তু আঘাত আনার চেষ্টা করেছিল এবং আমার সঙ্গে বচসা হয়েছে এবং আমাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এবং থানার সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পর আইসি নিজে সেখানে আসে এবং সঙ্গে সঙ্গে ওই দোকানে যে দুজন অত্যাচার করেছিল এবং কথা কাটাকাটি করে হুমকি দিয়েছিল, তাদেরকে সঙ্গে সঙ্গে ওখান থেকে গাড়িতে তুলে নিয়েছে লালবাগ থানায় নেওয়া হয় এবং আমরা লিখিতভাবে সেখানে কমপ্লেন দিয়েছি। এখন দেখার বিষয় পুলিশ কি স্টেপ নেয় এই বিষয়ে। তুমি যখন গেলে পেট্রোল পাম্পে, তখন ঠিক কি ঘটেছিল, কি বলছেন কর্তৃপক্ষরা? দেখো, আমি যখন পেট্রোল পাম্পে ঢুকলাম তখন ওখানকার যারা কর্মচারী ছিল তারা কিন্তু আমার উপর শুরু করে এবং আমাকে ওখান থেকে বেরিয়ে যেতে বলে। আমি একটাই কথা তাদেরকে জিজ্ঞাসা করলাম যে সাংবাদিকরা খবর করতে এসছে, আপনারা কেন গায়ে হাত তুললেন এবং মোবাইল ভাঙলেন? তাদের বক্তব্য হচ্ছে যে আমরা যা করেছি বেশ করেছি, আপনারা যদি না যান তাহলে সেটা আরো বাড়াবাড়ি হবে। এরকম ভাবে আমাদেরকে থ্রেটিং করা হয়েছে। আচ্ছা, কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়েছে কি এই ঘটনায়? এই মুহূর্তে আমাদের যে তিনটে মোবাইল ছিল, সেই মোবাইল তিনটে ভেঙে দেওয়া হয়েছে, সেটা আমরা কমপ্লেন অলরেডি লঞ্চ করে দিয়েছি। এবং ওনার যে মালিক আছে, সে মালিক থানায় এসেছিলেন এবং তিনি বলেছেন যে যারা করেছে তারা খুব অন্যায় করেছে, এটা কাম্য নয়। কিন্তু আমার কথা হচ্ছে এইভাবে যদি সাংবাদিকরা খবর করতে গিয়ে হেনস্থা হয়, তার পরিণাম কিন্তু আমাদেরকে দেখতে হবে। কারণ আজকে একটা পেট্রোল পাম্প হয়েছে, পরবর্তীকালে অন্য জায়গায় অন্য খবর সংগ্রহ করতে গিয়েও কিন্তু আমাদেরকে হেনস্থা করতে হবে। সুতরাং এর বিচার কিন্তু চাই এবং সেটা আইসি লালবাগ বলে দেওয়া হয়েছে এবং 1900 তদন্ত করে দিচ্ছেন। বেশ বেশ সাবধানে থাকো মৃন্ময়, পরবর্তী পরিস্থিতির দিকে অবশ্যই নজর রাখো। এই মুহূর্তে যে খবর, আমাদের সাংবাদিক তিনি আক্রান্ত হয়েছেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে তাকে আক্রান্ত হতে হয়। মুর্শিদাবাদ এই পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে, জানা যাচ্ছে পুলিশ গোটা ঘটনার তদন্ত করে দেখছে। মৃন্ময়, আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। এই ঘটনার স্থানীয়রা কি বলছেন দেখুন। নিজে রিকোয়েস্ট করলেন 200 টাকা দিতে, বললেন দিল না। কি বলবেন? কি বলবো, কিছু বলার আছে? ওনার তো এই সব, আমার তো না, ওনাদের না দিলে আমি কি করবো, জোর করবো বলেন? এই নিয়ে কতটা হয়রানি হতে হচ্ছে?
চূড়ান্ত হয়রানি। প্রচুর অসুবিধা হচ্ছে। আপনার এক পাম্পে তেল ভরে কিছুটা যাওয়ার পরে আবার তেল শেষ, আবার তেল লাগছে। এই খবর আমরা করতে আসার পরে আমাদের উপরেই চড়াও হচ্ছে, কি বলবেন? এটা আর কি বলা যাবে, সেটা তো অন্যায় তো হচ্ছে, আমাদের উপরে অন্যায় করা হচ্ছে। অন্যায় তো হচ্ছে। আমি যে এখন বীরভূম যাবো, এই 100 টাকা তেলে তো হবে না, মিনিমাম আমাকে 3 লিটার তেল লাগবে। কি করে যাবো? অনেক অসুবিধা হচ্ছে, কিছু করা দরকার। এই খবর করতে এসে আমাদেরকে বাধার সম্মুখীন হতে হচ্ছে এবং আমাদের গায়ে হাত দেওয়া হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, দেখলাম তো এটা। এখন কি বলবো, আমরা তো এখানকার না। হ্যাঁ, অন্যায় তো অবশ্যই হচ্ছে। হ্যাঁ, এখন যদি আমি 3 লিটার তেল না পাই তো আমার তো বাড়ি যাওয়া হবে না, অনেক দূর বাড়ি। পাশাপাশি আপনাদের শোনাবো পেট্রোল পাম্প কর্তৃপক্ষ তারা কি বলছেন। টাইমে পেট্রোল পাম্পে ঘটনাটা ঘটেছে সেই টাইমে আমি ছিলাম না, তো পরে জানতে পারি যে পাম্পে একটা কোনো রকম ঝুটঝামেলা হয়েছে। তো খবর নিয়ে দেখি যে কিছু সাংবাদিক এসেছিলেন আপনারা খবর সংগ্রহ করতে। তো সেটা সেই সময় পাম্পের কিছু ছেলে আপনাদেরকে ভিডিও তুলতে কি ছবি তুলতে দেয়নি, সেই নিয়ে কথা বচসা হতে হতে একটা বিশৃঙ্খলার জায়গায় পৌঁছে যায়। তো এটা যেটা করেছে ওটা ভীষণ অন্যায় করেছে এবং এটা ঠিক করেনি। আপনারা একটা সমাজের স্তম্ভ, যে আমরাও চাই যে পাম্প মালিকদের পক্ষে থেকে সবার হয়ে বলছি যে সাংবাদিকদের মাধ্যম দিয়ে খবর যাক ঊর্ধ্বতনে, যা তেলের সমস্যা নিয়ে একটা চলছে গোটা সব জায়গাতেই।